হ্যালো বন্ধুরা, এসে গেছি আজকে একটা রেসিপি নিয়ে। দেখো কি দেখাচ্ছি, নিরামিষই আজকে, কিন্তু নিরামিষের পদ দেখাচ্ছি জানো। এটা কিন্তু পটল দেখো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এরকম কচি কচি পটল এরকম ছাড়িয়ে কেটে নিয়েছি। এটা কিন্তু নুন হলুদ কিছু দিইনি, এরকম ভেজে নিচ্ছি। দেখো এটা ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে তিল দেখেছো, এটা সাদা তিল, এটা কিন্তু বেটে বড়া করেছি। আর গ্রেভিটা আমি করব দেখো, এটাও বেটে নিয়েছি। কী জানো, এই বাদাম খাও, এই বাদাম আর একটু তিল, এটা মিক্সড বেটে রেখেছি। এখানে বড়া করেছি। আমার এখানে বেশি কিছু লাগবে না, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু জিরে, হলুদ, লঙ্কা। ভাজা হয়ে যাক, দেখতে থাকো, দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছো পটল ভেজে নিয়েছি। এই বড়াও ভাজা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। নিরামিষি ঝাল দেখাচ্ছি দেখো, আজকে নিরামিষি তেল বসিয়েছি। আর এই গোটা গরম মশলা একটুখানি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর একটু তেজপাতা আমি দিয়ে দিলাম। এটা একটু হয়ে যাক, এরপরে একটু টমেটম, এটা তো পুড়ে যাচ্ছে, টমেটম একটুখানি ফেলে দিলাম গ্রেভি হওয়ার জন্য। এতে কিছু লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে জানেন বন্ধুরা। এটা কিন্তু নিরামিষি পদ। এটা একটু তেলটা ভাজে কি বেকার নষ্ট কেন করবো, আমি দিয়ে দিলাম, এত তেল লাগে না, পটল ভাজার তেল আমি রাখি না। আর এখানে দেখেছেন আমি দেখালাম এই যে বাদাম, আর এই যে এটা আমি এটা কিন্তু বেটে নিয়েছি, এটার বড়াও করেছি, এটা বেটে নিয়েছি। কিন্তু এই বড়া কিন্তু মনে হবে যেন পোস্তর বড়া, কেউ কিন্তু বুঝতেই পারবেন না খেলে। আর এই দেখুন বাদাম বাটা, এমনি বাদাম বাটা, কাজু নয় কিন্তু, এটা এমনি বাদাম, বুঝেছেন, যেটা আপনারা মুড়ি দিয়ে দিয়ে খান সেই বাদাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নিতে হয়। আমি কিন্তু কোনো ফোড়ন ছাড়া আমি কিন্তু কিছু ব্যবহার করলাম না। এরপরে আমি এতে দেবো একটু জিরে, এই যে জিরে গুঁড়ো দেখেন, 1 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, একটুখানি হলুদ দিলাম। আমি এতে একটু লাল লঙ্কা ব্যবহার করলাম, নিরামিষই তো ওই জন্য একটু লাল লঙ্কা ব্যবহার করলাম। আর কিন্তু আমি কিছু দেবো না। এটাকে ভালো করে এরকম করে ভালো করে কষিয়ে নেবো, ভালো করে ভেজে নিতে হবে। এটা বাদাম তো ওই জন্যেই। এই দেখুন ভাজা ভাজা হচ্ছে, লবণটা দিয়ে দিই, তাহলে দেখবেন তেলটা উপরে চলে আসবে। আমি কিন্তু পটল ভাজায় কিন্তু বন্ধুরা লবণ কিন্তু দিইনি, বুঝেছেন, আমি এই পটলের আঞ্জাত করে লবণটা দিলাম। আর বড়াতেও কম লবণ দিয়েছি, ওই জন্যে আমি মশলাটায় লবণটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দেখুন এটা ভাজা হবে, পুরো তেলের মধ্যে চলে আসবে। দুর্দান্ত খেতে হবে না, দারুণ খেতে, মানে না করে খেলে বিশ্বাসই করবেন না যে এটা খেতে এত সুন্দর লাগে। আমার একটু ডিস্টার্ব হয়ে যায়, এক হাতে ফোন ধরি এক হাতে খাবার করি তো ওই জন্যেই। এই জন্য কাঁচা লঙ্কা কিন্তু আমি গোটা চিড়ে রেখেছিলাম, এটা দেখতে ভালো লাগার জন্য। এটা হয়ে এসছে কষা, ওই জন্য একটু কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গে কষাই। মশলা কিন্তু দেখুন তেলের ওপরে চলে এসছে, দেখেছেন। এটা কিন্তু আদা কিছু লাগলো না, কিন্তু খালি হলুদ জিরে লঙ্কা গুঁড়ো একটু লাগলো। লঙ্কা যদি না খান কাঁচা লঙ্কা করতে পারেন, কিন্তু আমি একটু, যারা খাবে তাদের একটু লঙ্কা খাবে, যে যেটা বলে আমি সেই বুঝেই বানাই। ওই জন্য দেখুন তেলের ওপরে চলে এসছে। এবার আমি এই যে পটল ভাজা আর টমেটো, এটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু বেশ করে ভালো করে কষিয়ে নেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও একটু কাঁচা কাঁচা আছে, একটু কষিয়ে নেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে নিরামিষ পদ। এটা নিরামিষ জন্য নয়, এই জিনিসটাই খেতে ভালো লাগে। আর বাদাম মনে তো আরও ভালো লাগবে, আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন, তাও ভালো লাগবে। আমি একটু এই বাদাম আর তিল বাটাটা একটু দিলাম, এটা আমারও খেতে ভালো লাগে নিরামিষ পদ। আমি সব খাই, কিন্তু আমি নিরামিষটা একটু বেশি ভালোবাসি খেতে। এই দেখুন এটা এবার একটু তেলের উপরে আসবে, কষিয়ে নেবো। তেলের উপরে চলে এসছে, কিন্তু তাও একটু ভাজা ভাজা করতে হবে, লবণটা যে দিলাম একটু ঢুকবে তো, তাই দেখতে থাকুন। এই দেখেছেন এই পটল পোস্ত বড়ার ঝালটা দারুণ লাগে খেতে বন্ধুরা, একদিন করে খেয়ে দেখবেন আমার এই ঘরোয়া রেসিপিতে। এটা কিন্তু পটল পোস্ত, এটা পোস্তর জায়গায় আমি সাদা তিল ব্যবহার করলাম। আপনাদের তিলও ব্যবহার করতে পারেন, পোস্ত ব্যবহার করতে পারেন, যার যেটা ক্ষমতা অনুযায়ী ব্যবহার করতে পারেন। তেল মশলা বেশি খাবার থেকে না খাওয়াই ভালো, লাল লঙ্কাটা না খাওয়াই ভালো, পেটের পক্ষে খুব ভালো। পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, একটুখানি ফোটাতে হবে, বুঝেছেন। আর একটু গায়ে মাখা করতে হবে, একটুখানি ফুটে গেছে তো দেখুন। এটা কিন্তু তেল ওপরে বন্ধুরা চলে আসবে, জল দিলাম তো, যখন আমার অফ হয়ে যাবে তেল চলে আসবে। আর এই দেখুন এবার এই বড়াটা, এটা কিন্তু তিলের বড়াটা একটুখানি 5 মিনিট ফুটিয়ে নিতে হবে।
এটা এরকম থাকবে গায়ে মাখা, কিন্তু খেতে দুর্দান্ত বন্ধুরা, জানেন তো। আপনারা যদি একটু পোস্ত ব্যবহার করেন, কে কোথা থেকে দেখেন জানি না। আর বন্ধুরা, একটা কথা বলি, যে একটা লাইক করতে গেলে একটু পয়সা দিয়ে হেল্প করতে হয় না, এত কষ্ট করে বানাই। যদি আপনাদের ভালো লাগে একটা আপাতত লাইক করবেন, এমনি ছেড়ে দেবেন না। আর দেখুন 5 মিনিট ফুটে আমার কিন্তু রেডি। এটা পটল পোস্তর বড়া বলতে পারেন, এটা তো পোস্ত ব্যবহার করে নিয়ে পোস্ত নাম নিচ্ছি না, এটা বাদাম এদের বড়া আর তিল দিয়ে, কিন্তু এটার নাম হলো পটল পোস্তর বড়া ঝাল তরকারি। কিন্তু খেতে সত্যি দুর্দান্ত, নিরামিষি পদ একটা, কিছুই লাগলো না। দেখলেন আমি কি দিলাম, দারুণ খেতে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আবার কি রান্না করব দেখাবো আপনাদের। এই বলে শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন, ভুলে যাবেন না। এই দেখুন এটা রেডি, একদম দুর্দান্ত খেতে। এই বলে শেষ করে দিলাম। আমার কিন্তু রান্নাও রেডি, এটা এই যে হয়ে গেছে। এবার আমি অফ করে দেবো। এতে কিছু লাগবে না। আপনারা যদি খান একটু ঘি, গরম মশলা দিতেই পারেন। আমার একটু ঘিটা এখানে ব্যবহার করতে পারি না, ওই জন্য দিলাম না। গোটা গরম মশলা ব্যবহার করলাম, গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এই বলে শেষ করে দিলাম।